জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা 2025 সালে কবে পড়েছে এবং রাখি পূর্ণিমার দিনে কখন আপনারা নিজের দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাবেন সে সম্পর্কে বলবো, এবং রাখি পূর্ণিমা কিভাবে পালন করতে হয়, কি নিয়ম রয়েছে, অর্থাৎ রাখি পরানোর সময় কোন থালার ব্যবহার করা উচিত, থালার মধ্যে কি কি উপকরণ রাখা উচিত, কোন সময়ে রাখি পরানো এবছর অত্যন্ত শুভ এবং কোন সময়ে অর্থাৎ রাহুকালে কখন রাখি পরাবেন না সেটিও বলবো। এছাড়াও কোন দিকে মুখ করে রাখি পরাবেন দিদিরা বা বোনেরা নিজের ভাইকে, বা যতক্ষণ না রাখি পরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত দিদিকে বা বোনকে বা ভাইকে উপোস করে থাকতে হবে কিনা, বা এই পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে কখন শেষ হবে, তথা এবছর ভদ্রাকাল তিথি আছে না নেই, বা রাহুকাল কখন থেকে শুরু হবে এবং কখন শেষ হবে। কারণ রাহুকালে ভাইকে রাখি পরাতে নেই, এতে দাদা বা ভাইয়ের অমঙ্গল হয়। শুধু তাই নয়, রাখি পরানোর একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটিও আপনাদেরকে আজকের এই ভিডিওর শেষে কিন্তু আমি জানাবো। এবং রাখি পরানোর দিনে এমন একটি বিশেষ বস্তু রয়েছে, বিশেষ জিনিস রয়েছে, সেটা কিন্তু মানে কখনোই উপহার স্বরূপ মানে নিজের দাদা বা ভাইকে ভুল করেও দিবেন না। তথা রাখি কোন হাতে পরানো উচিত, ওভারঅল এই প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সন্তর্পণে, খুবই যত্ন সহকারে আজকের এই প্রোগ্রামটা আপনাদের সঙ্গে আমি এনেছি। এই বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু আমি আলোচনা করব। যাই হোক, খুব সংক্ষেপে এরপর জানিয়ে দিচ্ছি রাখি পূর্ণিমা 2025 সালে কবে পড়েছে। দেখুন, আগামী 9 আগস্ট শনিবার রাখি পূর্ণিমা তথা ঝুলন পূর্ণিমা, আর শ্রাবণী পূর্ণিমা তিথি লাগছে 8ই আগস্ট শুক্রবার দুপুর 1:55 থেকে, এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে 9 আগস্ট দুপুর 1:39। এবং এই রাখি বন্ধনের সব থেকে শুভ সময়, ঠিক আছে, অর্থাৎ কোন সময় আপনারা যারা দিদিরা রয়েছেন, যারা বোনেরা রয়েছেন, কখন দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন, এটির মহেন্দ্র খান যোগ হলো 9 আগস্ট সকাল 5:47 থেকে দুপুর 1:24 পর্যন্ত। এই টাইম ফ্রেমে আপনারা কিন্তু নিজের দাদা বা ভাইকে আপনারা কিন্তু রাখি পরাতে পারেন। এবং সব থেকে বড় বিষয়টি হলো 2025 সালে রাখি বন্ধনের কোনো ভদ্রাকালের ছায়া কিন্তু এবছর থাকছে না। সুতরাং আপনারা 9 আগস্ট ভোর 5:47 থেকে শুরু করে আপনারা কিন্তু 1:24 পর্যন্ত যখন খুশি রাখি বাঁধতে পারেন। তবে এদিন রাহুকাল থাকছে সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত। সুতরাং এই 1.5 ঘন্টা সময়ে আপনারা কিন্তু কোনো শুভ কাজ করবেন না। নিজের ভাইকে বা নিজের দাদাকে কিন্তু এই সময়টা মানে 9টা থেকে 10:30 পর্যন্ত এই সময়টা অ্যাভয়েড করে যাবেন। বাকি আপনারা দুপুর 1:24 পর্যন্ত যখন খুশি রাখি বাঁধুন, 5:47 থেকে শুরু করে, তবে 9টা থেকে 10:30 পর্যন্ত যেহেতু রাহুকালটা থাকছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়টা দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাবেন না, এতে দাদা ভাইয়ের মঙ্গল মানে অমঙ্গল হয়। যাই হোক, এরপর রাখি পূর্ণিমা কিভাবে পালন করবেন, কিভাবে নিজের দাদা বা ভাইকে রাখি পরাবেন, থালার মধ্যে কি কি রাখবেন, কোন দিকে মুখ করে রাখি পরানো উচিত, ইত্যাদি প্রত্যেকটা বিষয় নিয়ে এরপর আলোচনা করছি। দেখুন, এই দিন নিজের দিদি বা বোনেরা ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে দেন মধুর সম্পর্ক এবং দাদা বা ভাইয়ের মঙ্গল কামনার্থে। দাদা বা ভাইয়ের যাতে করে আয়ু বৃদ্ধি হয়, জীবনে যেন সুখ শান্তি থাকে, সেই উদ্দেশ্যে এই রাখি বন্ধন উৎসবটি পালিত হয়। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত। তবে কালো বা ছেঁড়া ফাটা বস্ত্র কখনোই শুভ তিথিতে পরিধান করা উচিত নয়। দেখুন, রাখির সুতো সাধারণত রেশমের হওয়া উচিত। এখন দেখবেন মার্কেটে বিভিন্ন রকম ডিজাইনের, বিভিন্ন রকম স্টাইলের রাখি বেরিয়ে গেছে, কিন্তু রেশমের সুতোর রাখি সব থেকে শুভ বলে কিন্তু মনে করা হয়। একান্তই যদি রেশমের সুতো না পান বা এরকম রাখি যদি না পান,
সেক্ষেত্রে সুতির সুতোর দিয়ে তৈরি রাখি নিজের দাদাকে বা ভাইকে পরানো অত্যাধিক শুভ বলে মনে করা হয়। এখনকার সময় দেখবেন স্টোনের রাখি, অনেকেই আবার ওই পুঁথি দিয়ে তৈরি হয় রাখি, মানে রাখির মেলা চলে একবারে। এরকম রাখিগুলো পরাবেন না। এক হয় রেশমের রাখি পেলে অবশ্যই পরান, তার মধ্যে স্টোন থাকুক। রেশমের সুতোর মধ্যে স্টোন হয়তো ইনবিল্ট আছে বা হয়তো পুঁথি ইনবিল্ট আছে, অসুবিধা কিছু নেই। তবে বলবো যে রেশমের যে রাখিগুলো হয় বা যেটা মানে সুতির কাপ মানে সুতো দিয়ে যে রাখিগুলো হয়, সেগুলো কিন্তু নিজের দাদা বা ভাইকে পরানো, এতে দাদা ভাইয়ের মঙ্গল হয়। এছাড়াও দেখুন এই আধুনিক যুগে অনেক দিদি বা বোনেরা নিজের ভাইদের উদ্দেশ্যে দেখবেন সোনা রূপো বা মিশ্রণ ধাতুর রাখি পরিয়ে থাকেন বা উপহার দিয়ে থাকেন। সেক্ষেত্রে আপনারা যে রাখি পরান না কেন, অবশ্যই রেশমের সুতো অতি পবিত্র, তাই আলাদা করে রেশমের সুতো সে রাখির মধ্যে জড়িয়ে তারপরে আপনার দাদা বা ভাইয়ের ডান হাতের কবজিতে এই রাখিটি কিন্তু পরাবেন। এছাড়াও রাখি পূর্ণিমার দিন আপনারা উপোস করে বা উপোস না করেও দাদা বা ভাইকে রাখি পরাতে পারেন। তবে রাখি পূর্ণিমার দিন কখনোই আমিষ আহার গৃহে রন্ধন করা উচিত নয়। সম্পূর্ণ নিরামিষের উপর থাকা এই দিন কিন্তু উচিত। তথা নিরামিষ আহার গ্রহণ করেও আপনারা কিন্তু নিজের দাদা বা ভাইকে রাখি পরাতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই যে আপনাকে উপোস থাকতেই হবে, উপোস দিয়ে মানে একদম খালি পেটে থাকতে হবে, এরকমটা কোনো ব্যাপার নেই। আপনারা ফল মিষ্টান্ন আদি গ্রহণ করেও কিন্তু নিজের দাদাকে বা ভাইকে রাখি পরাতে পারেন। তবে যারা উপোস করে রাখি বাঁধতে চান তারা উপোসও করতে পারেন। দেখুন এই বিষয়টা সম্পূর্ণ অ্যাকচুয়ালি আপনাদের নিজেদের উপর ডিপেন্ড করছে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কোনো শারীরিক সমস্যা রয়েছে ধরুন, বা কোনো এমনি কোনো সমস্যা রয়েছে, তারা কিন্তু খাবার গ্রহণ করেও রাখি উৎসব পালন করতে পারেন। এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আপনাদের ইচ্ছে। যাই হোক, এরপর আপনাদের সঙ্গে আলোচনা করব যে রাখির থালাতে কি কি উপকরণগুলো একান্তই রাখতে হয় বা রাখির থালা কি দিয়ে সাজানো উচিত। দেখুন তামা পিতল এগুলি অত্যন্ত শুভ ধাতু এবং যে কোনো পুজো অনুষ্ঠানে দেখবেন তামা পিতলের থালার ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আপনারা রাখি পূর্ণিমার দিনে তামা অথবা পিতলের ব্যবহার করতে পারেন। যদি এরকম কোনো থালা না থাকে সেক্ষেত্রে মাটির থালা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ মাটিও খুব শুদ্ধ জিনিস। তবে লোহা প্লাস্টিক স্টিল, ঠিক আছে, এই জাতীয় ধাতুর মানে থালা ব্যবহার না করাই ভালো। যাই হোক, থালাতে আপনারা যে রাখিটি দাদাকে বা নিজের ভাইকে পরাবেন সেই রাখিটি অবভিয়াসলি রাখবেন, অবশ্যই রাখবেন। এবং আপনার যতগুলি দাদা বা ভাই রয়েছে সে হিসাবে ততগুলি মানে রাখি ওই থালার মধ্যে রাখার চেষ্টা করবেন। ধরুন আপনি 3জন দাদা রয়েছে, একজন ভাই রয়েছে, 4টে রাখি থালার মধ্যে রাখবেন। 2জন দাদা রয়েছে, একজন ভাই রয়েছে, সেক্ষেত্রে 3টে রাখি থালার মধ্যে রাখবেন। মানে একটা থালার মধ্যে আপনি যদি একজনকেও রাখি পরান তাহলে কিন্তু একটি রাখি রাখতে হবে, 5জনকে পরালে 5টি রাখি রাখতে হবে। এরপর ভাইয়ের কপালে তিলক দেওয়ার জন্য কুমকুম অথবা রলি অথবা অক্ষত আহ থালার মধ্যে সাজিয়ে রাখবেন। দেখুন সিঁদুরকেও আবার অনেকেই কুমকুম বলে মনে করেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কুমকুম অনেকটা সিঁদুরের মতন লাল রঙের দেখতে হলেও কুমকুম আলাদা, সিঁদুর আলাদা। ঠিক তেমনি রলিও হচ্ছে অনেকটাই কুমকুমের মতন দেখতে। যাই হোক, এই জিনিসগুলো থালার মধ্যে রাখতে হয়। এছাড়াও থালার মধ্যে রাখতে হয় অক্ষত। দেখুন বাঙালিরা অক্ষত খুব একটা ব্যবহার না করলেও যারা অবাঙালি রয়েছেন তারা কিন্তু যে কোনো পবিত্র অনুষ্ঠানে, মাঙ্গলিক কর্মে, শুভকর্মে এই অক্ষত ব্যবহার করে থাকেন। এবং প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু যে কোনো আপনাদের লোকাল দশকর্মা ভান্ডারে খুব ইজিলি পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে উপকরণ হিসাবে আমি ভিডিওর মাধ্যমে বলছি। এগুলো আপনারা যে কোনো দশকর্মা ভান্ডারে যাবেন, নামটি বলবেন, আপনাদেরকে কিন্তু দিয়ে দেবে। যাই হোক, প্রশ্ন হলো যে অক্ষত জিনিসটা কিভাবে তৈরি করবেন। দেখুন অক্ষতের মধ্যে থাকে গোটা আতপ চাল, অল্প পরিমাণ ঘি, অল্প পরিমাণ হলুদ এবং কুমকুম তথা রলি তথা বাটা চন্দন। এই প্রত্যেকটা জিনিস একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয় এবং সেই মিশ্রণটি দিয়ে দাদা বা ভাইয়ের কপালে তিলক দেওয়া হয়। এছাড়াও থালার মধ্যে রাখবেন গোটা নারকেল
এবং আপনার দাদা বা ভাইয়ের পছন্দের কিছু মিষ্টি থালার মধ্যে কিন্তু রাখতে হয়। সাথে যখন দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধবেন তার আগে ছোট্ট একটি লাল অথবা হলুদ রঙের কাপড় আপনার দাদা বা ভাইয়ের মাথায় অবশ্যই কিন্তু বাঁধতে হয়। সেক্ষেত্রে একটি ছোট্ট কাপড় রাখবেনও থালার মধ্যে, এবং যে উপহার আপনি আপনার দাদাকে বা ভাইকে দেবেন সেই উপহারটি কিন্তু তার মানে ওই থালাটির মধ্যে কিন্তু অবশ্যই রাখবেন। এবং সর্বোপরি যে জিনিসটি আবশ্যক সেটি হলো একটি ঘিয়ের প্রদীপ। আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ কিন্তু ওই থালার মধ্যে সাজিয়ে রাখবেন, এবং রাখি পরানোর ঠিক আগে মুহূর্তে সেই ঘিয়ের প্রদীপটি কিন্তু প্রজ্বলিত করবেন। যাই হোক, রাখি কোন দিকে বসে পড়া উচিত বা কোন দিকটি শুভ এই কার্যটির ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো দেখুন, নিজের দাদা বা ভাইকে সর্বদা উত্তর দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে বলবেন, এবং দিদি বা বোনকে দাদার সম্মুখ ভাগে বসে রাখি পরাতে হয়। তথা ডান হাতের কবজিতে রাখি বাঁধার নিয়ম রয়েছে। এছাড়াও রাখি যখন পরাবেন একটি বিশেষ মন্ত্র রয়েছে, সেটিও কিন্তু বলতে হয়। সেই মন্ত্রটি যদি বলতে না পারেন তাতেও অসুবিধা নেই, আপনারা ভগবানের কাছে নিজের দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করেও রাখি পরাতে পারেন। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমি রাখি পরানোর মন্ত্রটা একবার বলে দিচ্ছি। এই মন্ত্রটা যদি বলতে পারেন ভালো, না বলতে পারলেও ভগবানের কাছে নিজের মনস্কামনাটা করবেন, দাদার বা ভাইয়ের যেন মঙ্গল হয়, এভাবেও কিন্তু প্রার্থনা করে রাখি পরানো যায়। যাই হোক, মন্ত্রটি হলো, যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাং প্রতিবন্ধামি রক্ষ মা চলো। অর্থাৎ যে রক্ষা সূত্রে মহাবলী মহাদানী রাজা বলিকে বাঁধা হয়েছিল তা দিয়েই তোমাকে বাঁধছি, এ রক্ষা সূত্র আপনি চলায়মান হবেন না, এখানেই স্থির থাকুন। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে রাখি দাদা বা ভাইয়ের হাতের কবজিতে বাঁধতে হয়। এটি বৈদিক শাস্ত্রের অন্তর্গত একটি নিয়ম। যাই হোক, এই পবিত্র রাখি বন্ধন উৎসব কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম, কালো কোনো জিনিস কখনোই এই দিন কিন্তু উপহার দিতে নেই, এবং আপনার দাদা বা ভাই যেন কোনো কালো বস্ত্র পরে রাখি যেন পরতে না বসে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবেন। এবং এই দিন আপনারা কিন্তু নিজের দাদা বা ভাইয়ের উদ্দেশ্যে কোনো তেতো জাতীয় খাবার এই দিন কিন্তু খাওয়াবেন না। এতে আপনার দাদা ভাইয়ের জীবনে অমঙ্গল নেমে আসতে পারে, দুর্ভাগ্য নেমে আসতে পারে, এবং সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আপনারা সামর্থ্য মতো যেটা আপনার ইচ্ছে সেরকম কোনো গিফট বা উপহার দাদা বা ভাইকে দিতে পারেন, বা আপনার দাদা বা ভাইয়ের পছন্দের কোনো জিনিস থাকলে সেটিও উপহার স্বরূপ কিন্তু রাখির দিন দাদা বা ভাইকে দেওয়া উচিত। যাই হোক, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে আমি আশা করছি বোঝাতে পেরেছি। আজকের এই প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করব না আমি। যদি রাখি বিষয়ে আপনাদের কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হয়তো 2-4 দিন সময় লেগে যায়, প্রচুর কমেন্ট আসে, কিন্তু আমি উত্তর প্রত্যেককেই দেওয়ার চেষ্টা করি। আপনারা করে রাখবেন, আপনারা উত্তর পাবেন। যাই হোক, পরবর্তী অনুষ্ঠান আমি ভাবছি একটা এই সপ্তাহের মধ্যেই যে কুবেরজি সম্পর্কে একটা অনুষ্ঠান আমি নিয়ে আসব। যদি আপনারা কুবের মহারাজের কুবের মূর্তি ঘরে কিভাবে রাখতে হয়, পুজো করার নিয়ম কি, কুবের দেবের মুখ কোন দিকে থাকবে, ঠিক আছে, কিরকম কুবের দেব ঘরে নিয়ে আসবেন, ওভারঅল এই বিষয়টা নিয়ে একটা ভিডিও আমি আনতে ইচ্ছুক। আপনাদেরই রিকোয়েস্টে যদি আপনারা চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এতে আমাদের সুবিধা হয়। যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।